আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কবরের ভিতর থেকে দাও দাও করা একটা আগুনের দৃশ্য দেখেছি জামালপুরের সরিষাবাড়ি। জামালপুরের সরিষাবাড়ি কবরের ভিতর থেকে দাও দাও করে আগুন জ্বলছে। সেখানের কাউন্সিলর যিনি আছে সুরুজ্জামান নামে একজন কাউন্সিলর আছে। পৌর ১ নং ওয়ার্ডের ঘটনা এটি। জামালপুর সরিষাবাড়ি পৌর ১ নং ওয়ার্ডের একজন বৃদ্ধা মহিলা মারা গিয়েছে ৫ মাস আগে। উনার কবর থেকে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলছে। এখন এটা নিয়ে জনমনে একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে হঠাৎ করে এই আগুনটা কোত্থেকে আসলো। এখানে একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই যে আগুনটা জ্বলছে একেবারে 10 মিনিট ধরে ওইখানে কবরটার চতুর্দিকে রাবার দিয়ে এখানে জালি দেওয়া ছিল। এই জালিগুলো পুড়ে গেছে, কিন্তু কয়েকটা বাঁশের খুঁটি আছে চারদিকে 4টা, এই খুঁটিগুলো পুড়ে নেই। তো ওইখানে যিনি ইমাম সমিতির সভাপতি, উনাকেও এই বিষয়টা জিজ্ঞাসা করা হয়েছে। উনি বলছে এটা তেমন গুরুত্বপূর্ণ কিছুই না, কারণ হচ্ছে যিনি মারা গেছে স্বাভাবিকভাবে এলাকার মানুষ এবং তার আত্মীয় স্বজন সবাই বলছে এই মহিলা ভালো একজন মহিলা ছিল, নেককার দিনদার ছিল। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো কারণে কাউকে শাস্তি দিতে পারেন, কারণ কার কবরে কি হচ্ছে এটা আল্লাহ জানেন, কেউ জানেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কবরের দিকে তাকালেন, কবরের আযাব আল্লাহ নবী দেখলেন। ফাকাব্বারা রাসূলুল্লাহ, আল্লাহর নবী আল্লাহু আকবার বলে উঠলেন। সাহাবায়ে কেরাম বলছেন ওয়া কাব্বারনা মাআহু, আমরাও দেরি করলাম না, আল্লাহু আকবার বলে উঠলাম। ফাসাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলে উঠলেন। সাহাবায়ে কেরাম বলছেন ওয়াসাব্বাহনা মাআহু, আমরাও সুবহানাল্লাহ বললাম। এরপরে নবীজি বললেন যে তোমরা আল্লাহু আকবার বললা, সুবহানাল্লাহ বললা, আমি তাকায় দেখতেছিলাম কবরটা সংকুচিত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার এবং সুবহানাল্লাহ বলার কারণে কবরটাকে আবার আল্লাহ পাক বড় বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য কবরের ভিতর থেকে আগুন, এটা দেখলে আপনি বিশ্বাস করতে হবে এমন না এটা মিথেন গ্যাসের কারণে হতে পারে। জামালপুর সরিষাবাড়িতে আমরা দেখেছি কিছুদিন আগেও বিভিন্ন জায়গা থেকে গ্যাস উঠতেছে। এটা যে কোনো গ্যাস ওঠার সময় একটা সিগারেট অথবা যে কোনো ম্যাচ দিয়ে একটা আগুন ছুঁড়ে ফেলার কারণে সংগঠিত হতে পারে। কেউ চক্রান্ত করে এই ভিডিওকে ভাইরাল করার জন্য আগে থেকে কেরোসিন ঢেলে দিয়ে ওইখানে আগুন ধরিয়েছেন, সেটা ভিডিও করে ছেড়ে দিয়েছেন। তবে এই ভিডিও প্রথম দেখেছে একজন বৃদ্ধা মহিলা, তিনি হাজতের জন্য বাহিরে আসছেন। এরপরে চিৎকার করে বলতেছিলেন আগুন আগুন, কবরের মধ্যে আগুন। কবরের ভিতর থেকে এই জাতীয় আগুন দেখা, এটা আমরা ইতিপূর্বেও বিভিন্ন ভিডিওতে দেখেছি, পরখ করেছি। কবরের অনেক দৃশ্য আমরা দেখেছি। কবরের পাশে যারা থাকে, বিশেষ করে আমার এই মসজিদটা উত্তর মুগদা মদিনাবাগ বাইতুল আদুদ মসজিদ, এই মসজিদের পাশেই একটা কবরস্থান আছে। ওইখান থেকে অনেক মুসল্লি আমার এখানে নামাজ পড়তে আসে। তারা বিভিন্ন সময় বলে যে হুজুর, জানলাটা লাগিয়ে ঘুমিয়েছি, কিন্তু ঘুম থেকে উঠে দেখি জানলা খোলা। অনেক সময় হুজুর এমন হয়, মশারি টানিয়ে রাখছি, মশারিটা টানানো ছিল, উঠে দেখি মশারি খুলে ফেলছি। অনেক সময় হুজুর হাত পা অটোমেটিক্যালি কে যেন বাঁকা করে ফেলতেছে। আমি বলছি এগুলোতে ভয় পাওয়ার কিছু নাই। আপনি তখন আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ হেফাজত করবে। তো কবরের পাশে অনেক কিছু হতে পারে, আপনি দেখতে পারেন। কবরের ভিতর থেকে আগুন জ্বলা, এটা আল্লাহ দেখাইতে হবে না।
কবরের ভিতরের আগুন যদি আপনি একবার নজরে দেখতেন, আল্লাহর হাবিব বলছে আল্লাহ তাদাফানু, কসম আল্লাহ, দাফন কাফনের কথা আপনার মনে থাকতো না, সব ভুলে যেতেন। কিসের দাফন কাফন? দুনিয়াদারি সব আপনি ভুলে যেতেন। এক নজর যদি কবরের দৃশ্য দেখানো যেত, যে আযাব কবরের ভিতরে হচ্ছে, এক নজর যদি দেখানো যেত, আপনি অবাক হয়ে যেতেন। আহারে, কবরের ভিতরে এরকম আযাব চলতেছে। কিছু নাস্তিক দেখলাম এই ভিডিওটা দিয়ে বলতেছে এই যে কবরের আযাব নাকি রমজান মাসে বন্ধ থাকে। তো কই, কবর থেকে যে এখন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তাহলে আযাব বন্ধ কই? তা আমি চিন্তা করলাম এই বিষয়টা তো মানুষকে বলা উচিত। কবরের ভিতরে যে আগুন জ্বলতেছে, এই আগুন যে কবরের ভিতর থেকে আসছে, তোমারে কে বললো বলেন? এটা মিথেন গ্যাসের আগুন হতে পারে, কারো চক্রান্তমূলক আগুন হতে পারে, গ্যাসের কারণে তৈরি হওয়া আগুন হতে পারে, মানুষের শরীর থেকে যে গ্যাসটা বের হয় এইটা কোনো একটা লিকেজ দিয়ে বের হয়ে গেছে, ওইখানে কোনো সিগারেট ফেলেছে, ওইখান থেকে আগুন হতে পারে। যদিও সবার শরীর থেকে এরকম পচে ফেটে এই গ্যাসটা এইভাবে করে জ্বলবে না, কিছু মানুষের ক্ষেত্রে এটা হয়ে যেতে পারে। এজন্য যেইভাবেই হোক সৃষ্টি ওই আগুন, কবরের আযাবের আগুন বলা যাবে না। এই বাবারা, কথা বলা যাবে না, কথা বললে না, বাস বাস, ঠিক আছে, কথা কইলে বাবা কনসালটেশন নষ্ট হয়ে যায়। এটা কবরের বিষয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, বিসমিল্লাহ, এদের বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এটা যে কবরের আযাবের আগুন, এটাকে আপনাকে কে বলল? বর্তমান নাস্তিকরা এই একটা সুযোগ পেয়েছে। আসলে সহি কথাগুলো অনেক সময় আমরা না বলার কারণে তারা এই সুযোগটা পেয়ে যায়। এমনও হতে পারে কোন নাস্তিক সুপরিকল্পিতভাবে এই কাজটা করেছে ইসলামকে খাটো করার জন্য, সুপরিকল্পিতভাবে। আপনারা জানেন মাটির উপরেও আগুন জ্বালাইতে এখন যদি আপনি গ্যাস দেন, এখন যদি আপনি তেল ঢালেন, একটা নির্দিষ্ট গোল জায়গার ভিতরে আপনি আগুন জ্বালাবেন, অনেকক্ষণ ধরে জ্বলবে। তো এইটা কোনো কেউ পরিকল্পিতভাবে করতেই পারে। কবরের আযাব এটা দৃশ্যমান বিষয় নয়, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের পরিষ্কার আকীদা। এটা দেখে বিশ্বাস করা লাগবে না। আপনি কবরে যখন লোকটাকে রাখবেন, হাত্তা ইয়াসমাআ সিমাআন আলাইহি, পায়ের আওয়াজ পর্যন্ত লোকটা শুনতে পাবে। আহারে, এই যে সবাই চলে যাচ্ছে, সবার আওয়াজ শুনতে পাবে। কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে। সেই কবরের ভিতরে লোকটা দেখবে হঠাৎ করে একটা আলো জ্বলে গেছে। লোকটা জিজ্ঞাসা করবে, কে গো তুমি? বলবে, আমি তোমার নামাজ। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, আজকে তোমার জন্য দাঁড়িয়ে গেলাম। সেদিন কবরের ভিতরে আমার আপনার নামাজ আমার আপনার জন্য পক্ষ হয়ে দাঁড়িয়ে যাবে। জামালপুর সরিষাবাড়ির এই ঘটনাকে কেন্দ্র করে বলতে চাই, এটা দেখায় আমাদের